আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সম্মেলনের প্রিয় ভাই সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই সমাবেশে আগত সম্মানিত ও প্রিয় উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর এই ধরনের উন্মুক্ত একটা পরিবেশে সমাবেশ করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই 15.5 বছরে কিরকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমাদের পূর্ববর্তী বক্তাগণ অনেকেই এই কথা বলেছেন। আমরা ঘরের কোনায় 3 জনও বসতে পারতাম না, বসলে বলতে এরা জঙ্গিবাদের মানুষ, তাদের এরকম বই পাওয়া গেছে, তারা সরকারের জন্যে মানে বিপ্লব করার জন্য, এরকম জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে, এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অনেক উলামায়ে কেরাম জেলখানায় গিয়েছেন, কারাগারে গিয়েছেন। আমি তো এই সরকারের আমলে 7 বছর কারাগারে ছিলাম। 93টি মামলা হয়েছে আমার বিরুদ্ধে, অধিকাংশ মামলা আমার অনুপস্থিতিতে হয়ে গেছে। আমি ছিলামও না, দিয়ে দিছে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি। এরকম করে আমাদের অনেক উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, অনেককে গুম করা হয়েছে। আয়নাগর নামে একটা ঘরের কথা আগে জানতাম না, এখন জানতেছি আয়নাগর বলে। হায় রে, কি বর্ণনা শুনলাম। আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিল আয়নাগরে, তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখা যায় না, এরকম অবস্থা। শুধু তাই নয়, রাজপথে আন্দোলন সংগ্রাম যারা করেছে অনেককে হত্যা করা হয়েছে, অনেককে পা হারাতে হয়েছে, হাত হারাতে হয়েছে, চোখ হারাতে হয়েছে। সম্মানিত ভাইরা, এই কথা আমরা সকলে জানি। এইরকম দুঃশাসনের অবসান ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে নিয়ে এসেছেন, এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি সত্যিকারের ঈমানদার হই, ভীত সন্ত্রস্ত হওয়া ঠিক হবে না। আল্লাহ বলছেন, ভীত হইও না, সন্ত্রস্ত হইও না, তোমরাই বিজয়ী হবে। আল্লাহর এই কথার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে আমরা যেখানে
উপস্থিত হয়েছে আমাদের প্রায় প্রত্যেক বক্তা বলেছেন আজকে এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার পরে সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই বলে আমরা আর স্বৈরাচার দেখতে চাই না, আমরা যারা নির্যাতন করে অত্যাচার করে তাদেরকে দেখতে চাই না, আমরা চাই যারা শান্তিপূর্ণভাবে দেশকে চালাতে পারে, যারা সুন্দরভাবে দেশটাকে চালাতে পারবে তাদেরকে ক্ষমতায় চায়। কথা ঠিক কিনা? এইরকম বললেও ইনডাইরেক্টলি বলে যে আমরা চাই ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক। কথা ঠিক কিনা? আর দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না, অত্যাচারী সরকার দেখতে চায় না, নির্যাতনকারী সরকার দেখতে চায় না, এখন চায় ইসলামপন্থীদের ক্ষমতায় বসাতে। সকল মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ এরকম অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে সকল পর্যায়ের উলামা একরামদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা ঠিক কিনা ভাই? উলামা একরাম হচ্ছে মুসলিম জাতির মিনার। মিনার দেখে যখন মানুষ পথ নির্দেশনা পায়, ঠিক সেরকম উলামা একরামকে মিনার হিসাবে, জাতির, মুসলিম জাতির মিনার হিসাবে দেখতে চায়। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। এই মুসলমানরা অন্য কোনো দল করলেও প্রত্যেকের মনে দ্বীনি প্রেরণাটা আছে, দ্বীনি প্রেরণাটা আছে, আবেগ আছে। প্রত্যেকে চায় আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্যে। প্রত্যেককে জিজ্ঞেস করবেন আপনি ইমানদার নাকি কাফের, সবাই বলবে আমি ইমানদার। এই আখিরাতে সফলতা চাও নাকি জাহান্নামে যেতে চাও, সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এরকম 90% মানুষ বলবে না? বলবে। এদেরকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে উলামা একরামদেরকে আমাদের ঐক্যবদ্ধ করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। সম্মানিত ভাইরা, এই যে ঐক্যের কথা বলছি, শুধু কওমি আলিয়া এটা বলে শেষ না, না না না, আরো আছে, তরিকত আছে না, বিভিন্ন তরিকত আছে। আলিয়া বলেন, কওমি বলেন, তারপর তরিকত বলেন, যত ধরনের ইসলামী শাখাগুলো আছে সব শাখাগুলোকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করা। সম্মানিত ভাইরা, আমরা যারা উলামা ইকরাম, আমরা সকলেই জানি আমরা হচ্ছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকার। তো নবীরা কি করেছেন? নবীদের দায়িত্ব কি? আল্লাহ তো বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে পাঠিয়েছেন সত্য জীবন আদর্শ দিয়ে। এই জীবন আদর্শ মানুষের গোটা যত জীবন বিধান আছে সবগুলোকে উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে নবীদের কাজ। কথা ঠিক কিনা? নবীরা এমন একজন নবীকে পাবেন যেই নবী আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করে নাই,
এরকম একজন নবীও পাওয়া যাবে না। অনেক নবী এই কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। ওয়াকতুলুনা নবিয়্যিনা বিগাইরি হক, বিনা কারণে নবীদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রসুলের উম্মত হতে চাই, উত্তরাধিকার হতে চাই, তাহলে আল্লাহ রসুল যেমন আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল পারা হয়ে কাজ করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে পাগল পারা হয়ে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদেরকে সেভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগলের মতো কাজ করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আমরা কিভাবে দেখেছি? সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখেছি আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে সাহাবায়ে কেরামরা জান মালের কোনো পরোয়া করে নাই। কার আগে কে শহীদ হবে এটার প্রতিযোগিতা করত, এভাবে করে তারা আল্লাহর দ্বীনকে কায়েম করেছিলেন। সম্মানিত ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি। উহুদের দিন তিনি বিয়ে করেছেন, বাসর করে রাত কাটালেন স্ত্রীর সাথে। গোসল ফরজ হয়েছিল। ফজরের আগে শুনলেন যে উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। এই কথাটা শুনে কি করলেন? এই কথাটা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। পরে দেখা গেল কাফেররা যখন পলায়ন করলো, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছেন তাদের দাফনের ব্যবস্থা করছে। দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে। সম্মানিত ভাইরা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হানজালার শরীর থেকে পানি কেন পড়ছে? আল্লাহ রসুল বললেন, তার উপর গোসল ফরজ ছিল, সে শহীদ হয়ে গেছে।